মা হওয়ার পরে নিজের প্রতি একটু কেয়ার নিতে গিয়ে আমার লাইফটা অনেক বেশি বিজি হয়ে গেছে। সারাদিন পার হয় ব্যস্ততার মধ্যে। ঘুম থেকে উঠেই নিজের কোনো কাজ না করে আগে পেজে বসি। নিজের ৩টা পেজ সব ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক সবকিছুই ঝটপট করে একটু চেক দিয়ে নিই। এরপরে ফ্রেশ হয়ে আমার নিজের কাজ শুরু হয়। এখন যেহেতু আমার রেগুলার জিম করা হয় আর আমি সবসময় চাই যে আমার বডি থেকে সুন্দর একটা স্মেল আসুক, যার জন্য এই বডি শাওয়ারটা আমি নতুন নিয়ে নিলাম। আমি অলওয়েজ বডি শাওয়ারই ব্যবহার করি, সাবান একদম অ্যাভয়েড করি, কজ সাবানে প্রাইভেট পার্টের ডার্ক গুলো আরো বেশি গাঢ় হয়ে যায়। এটা মূলত বডি স্পা, এটা স্ক্রাব পাশাপাশি বডি ক্লিন দুইটার কাজই করে। মাত্র 2 ড্রপে অনেক বেশি ফেনা হয় আর এটার স্মেলটা অনেকক্ষণ পর্যন্ত বডিতে থাকে। নিজে ফ্রেশ হওয়ার পরে আমার শুরু হয়ে যায় আমার মেইন কাজ, বাচ্চাকে খাওয়ানো, বাচ্চাকে গোসল করানো, নিজে খাওয়া। এগুলো করতে করতে মাঝে মাঝে আমার জিমের অর্ধেক টাইম চলেই যায়। আমি কিছুদিন আগে আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করছিলাম যে আচ্ছা, যারা চাকরি করে তারা বাচ্চা কাচ্চা কিভাবে সামলায়, আমার মাই বা 3টা বাচ্চা কাচ্চা কিভাবে পেলেছে। আমার হাজবেন্ডের অ্যান্সার ছিল, তখন মনে হয় মায়েদের মধ্যে একটা এক্সট্রা পাওয়ার চলে আসে। আমার মনে হয় আসলেই তাই। এক্সট্রা পাওয়ার না থাকলে এত কাজ করার পরে সংসার সামলায় কিভাবে? আসলে আল্লাহ পাক সবকিছু দিয়েই দেয়, সবকিছু একটা প্ল্যানিং এর মধ্যে চলে। তাই যারা বিয়ের পরপরই জিজ্ঞাসা করো না বাচ্চা কবে নিবা, বাচ্চা কবে নিবা, সবকিছুই হচ্ছে আল্লাহ পাকের হাতে। যখন ঠিক সময় চলে আসবে তখন বাচ্চা কাচ্চাও চলে আসবে। বাচ্চা কাচ্চা নেওয়াটা আমাদের হাতে কখনোই থাকে না। জিম করার পরে ফেসটা এত বেশি গ্লো লাগে, আসলে আমি যখন টায়ার্ড থাকি কেন জানি আমার ফেস তখন অনেক বেশি গ্লো করে। তবে এটা সত্যি কথা, রেগুলার জিম করলে ফেস অনেক গ্লো করে, কজ ফেসের ভিতর থেকে ময়লা ঘামের সাথে চলে আসে, যার জন্য ফেসের অনেক সমস্যা কমে যায়। কিছু কি বলতে চাও? কিছু দিতে চাই। কি দিতে চাও? তোমার জন্য কি এটা? রাখতে পেজটা তাই ও আইসক্রিমকে দোকান থেকে উঠে নিয়ে এসে ও মা, 25 পিস। ও থ্যাংক ইউ। কই গেলা জামাই, কই গেল? এই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাকে আমি একটা আইসক্রিম আনতে বলেছি, সে দেখে 1 বক্স আইসক্রিম নিয়ে হাজির। অবশ্য হাজবেন্ডের কাছ থেকে এই ধরনের সারপ্রাইজ পেতে ভালোই লাগে। সব থেকে বেশি ভালো লাগে সে বাসায় আসার আগে আমাকে যখন জিজ্ঞাসা করে কিছু খাবা। সারাদিন নিজের পিছনে সময় দিতে পারলেও রাতের সময়টা আমার টোটালি বিজনেসের উপর ফোকাস করা লাগে। একবার অফিসে গেলে পুরো সময়টা কাজের উপরেই থাকতে হয়। 8টা 9টার দিকে গেলে আস্তে আস্তে মাঝে মাঝে 12টাও বেজে যায়। তোমরা তো সবসময় দেখো যে আমরা বিভিন্ন টাইপের প্রোডাক্ট সেল করি, বাট শিপমেন্ট তো অনেক আসে ওভাবে, কখনো সময়ের অভাবে দেখানো হয় না। তবে আজকে তোমাদের দেখাবো গতকালকে আমাদের দ্য ইওনের অনেক কিছু আসছে। সো চলো আজকে তোমাদের দেখাই একটু একটু করে খুলে। কিছু প্রোডাক্টস হচ্ছে আমাদের অফিসে আনা হয়েছে। আমাদের পেজে কিন্তু স্কিন কেয়ার বেশিরভাগ প্রোডাক্টসই হচ্ছে কোরিয়ান, একদম কি বলে 100% অথেন্টিক অ্যান্ড কাজটা খুব ভালো করে। তুমি যদি তোমার স্কিনকে ভালোভাবে একটা কেয়ার নিতে চাও, তোমার কিন্তু অবশ্যই কোরিয়ান প্রোডাক্টস ইউজ করতে হবে। পছন্দের ক্লিনজার, ভিটা 7-এর ব্রাইটেনিং ক্লিনজার, এটার শিপমেন্ট আসছে। এটা কি দেখি, ও এটা হচ্ছে অ্যাকনে পিম্পলস রিমুভ করার ক্লিনজার। এটা কি, এটা ও আমার বিবি ক্রিম, ইয়ে এটা একটু খুলে দেখাই তোমাদের। হ্যাঁ, সবসময় তো দেখা যায় যে আমি স্কিন কেয়ার প্রোডাক্টস দেখাই। ভালো একটা বিবি ক্রিম যদি ইউজ করতে চাও তাহলে এই ইওনের বিবি ক্রিমটা ব্যবহার করতে পারো। আমার খুব পছন্দ। ইনফ্যাক্ট আমার ফেসে যে এখন যে মেকআপটা করা, এটা টোটালি বিবি ক্রিম। হ্যাঁ, বিবি ক্রিম দিয়ে এত সুন্দর একটা লুক পাবা তোমরা। আচ্ছা, এটা ইনটেক, এটা না খুলি, আমি আমার ইউজ করাটা দেখাই। ইওনের বিবি ক্রিমের মতো আসলে তোমরা অনেক বিবি ক্রিম হয়তো বা ব্যবহার করে আসছো, বাট এটা ব্যবহার করার পরে তুমি রীতিমতো এটা প্রেমে পড়ে যাবে। এত গ্লোয়িং হয়ে যায়, এত স্মুথলি বসে। দামি দামি ফাউন্ডেশনের থেকে কোনো অংশে কম নয় বিবি ক্রিম। ইনফ্যাক্ট এটা সেন্সিটিভ স্কিনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা বিবি ক্রিম। তার উপর আবার সান প্রোটেকশনের কাজে দিবে। হ্যাঁ, আমাদের যখন শিপমেন্ট ঢুকে, হিউজ শিপমেন্ট ঢুকে, শিপমেন্টের অর্ধেক পাঠানো হয় আমাদের 2টা আউটলেট
আর অর্ধেক থাকে আমাদের অফিস। আমাদের দুটো আউটলেটে কিন্তু আপনারা সবকিছু পেয়ে যাবেন, খিমার, মেকআপ আইটেম, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বডি কেয়ার। প্রতিটা প্রোডাক্টস কিন্তু ভালো কোয়ালিটির এবং 100% অথেন্টিক প্রোডাক্টস পাবেন। এছাড়া আমরা কিন্তু বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি, সো টেনশনের কোনো কারণই নেই, ঘরে বসে অর্ডার করতে পারবেন। কাজ শেষ করে আমাদের দুজনেরই বাসায় আসতে আসতে অলরেডি 12টা বেজে গেছে। 12টায় বাসায় আসার পরে হাজবেন্ডের ইচ্ছা হলো সে মিট বক্স খাবে। তবে আমার হাজবেন্ড এদিক দিয়ে অনেক বেশি ভালো যে সে কোনো কিছু খাওয়ার ইচ্ছা হলে আমাকে পাড়া দেয় না, সে নিজে নিজেই ট্রাই করে। আর নিজে নিজে ট্রাই করতে যে মিট বক্স কে আজকে আলু ভর্তা বানিয়ে ফেলছে। তার এই আলু ভর্তা আমার বিন্দু মাত্র খাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু কি আর করার, হাজবেন্ডকে খুশি করার জন্য একটু খেয়েই নিলাম নাক বন্ধ করে।